শ্রোতা বন্ধুরা, পালা হিন্দু মুসলমান, আমি আনোয়ার সরকার হিন্দুর পক্ষ গাইব, আমার এই সুযোগ্য ছাত্র আনিস সরকার মুসলমানের পক্ষ গাইব। কিন্তু বাবা, তুমি যে গানটা গাইলে, এই গানে তুমি পরিচয় দাও না, এই গানে তোমার পরিচয় দিল তুমি হচ্ছে অর্ধেক হিন্দু। লালন বলছে, পারে কে যাবি আয় নবীন নৌকায় আয়। ইসলাম ধর্মে তো কোনো হাদিস কোরআন কোনো কিতাবের মধ্যে পার নাই বাবা। পার তো আমার সনাতন ধর্মের মধ্যে, কে যাবি রে ভক্ত আয় ভব নদী কি পার হবি নি। বাবা, আমি বলছিলাম সনাতন ধর্ম পৃথিবীর সৃষ্টির মূল থেকে সনাতন। সনাতন সোনার যেমন খাত নাই, আমার ধর্মের মধ্যে কোনো খাত নাই। সত্য সনাতন, সনাতন ধর্ম প্রভুর ধর্ম, সনাতন ধর্ম আমার গডকে চেনার ধর্ম, সনাতন ধর্ম আমার ভগবানকে জানা এবং চেনার ধর্ম। তুমি বলছো পারে কে যাবি আইন নবীন নৌকায়। নৌকো তো আমার রাধাকৃষ্ণর নৌকারে, পবন কাষ্টের নৌকা খানি জোড়ায় জোড়ায় উঠে পানি। পুবলি পশ্চিমে বাও রাধাকৃষ্ণর ভাঙ্গা নাও, ঝল্লকে ঝল্লকে ওঠে পানি। পানির মধ্যে মনি রে সাধুর কাছে শুনি রে, সাধু গো তোর সাধন কি আমি জানি। ভক্ত আয় কে যাবি ভব পারের কান্ডারি হবি টিকা। তে গানটাই তুমি প্রমাণ দিছো তুমি ইসলাম ধর্ম থেকে আদা হিন্দু হয়ে গেছে। আমি বলছিলাম ইসলাম ধর্ম আর বয়স কত কত খ্রিস্টাব্দে ইসলাম ধর্মটা প্রতিষ্ঠা হয়েছে। যেমন আমার সনাতন ধর্ম ভারতের মহাভারতের মধ্যে সিন্ধু নদীর মাঝখান থেকে সনাতন ধর্মের আবির্ভাব। আমি বলছিলাম ইসলাম ধর্মের আবির্ভাবটা কোথায় থেকে কত বছর হবে ইসলাম ধর্মের বয়স। তো তুমি যে গাইছো বাবা, হ্যাঁ তোমার গানে তুমি প্রমাণ করে দিছো তুমি কি। আমারে কইছে ঠাকুর মশাই, তোমাদের কৃষ্ণ ভগবান হয় কেমন করে। আবার আমাদের তুলসী, মা তুলসী একটা দেবতা, যে তুলসী জন্ম হতেও তুলসী লাগে, মৃত্যুর সময় তুলসী লাগে, বিয়েতেও তুলসী লাগে। যে কোনো একাদশী, যে কোনো ধরাধাম আমরা পালন করি, সমস্ত কিছুতে আমাদের তুলসী ছাড়া হয় না। আর তুমি ডাইরেক্টলি বলছো তুলসীর গাছে কুকুর কেন প্রসাব করে। তা আমি তোমাকে বলবো, এই নাইরা শেখ, তোমরা গরু মরু খাইয়া পেঁয়াজ রসুন খাইয়া যে আরম্ভ করছো, হ্যাঁ তোমরা গরু খাও, পেঁয়াজ রসুনও খাও, নামাজও পড়ো। আমি প্রথমতে যে বলছিলাম তোমাদের রাসূল বলছে কাঁচা পেঁয়াজ রসুন খাই আমার মসজিদের 40 গজ বাদে তোমরা হাঁটবা, আমার মসজিদের পাশে আসবে না। তুমি সেই কথা মনে নাই তোমার। পেঁয়াজ রসুনও খাও, গরু খাও, সুদও খাও, মানুষের বউ বেটি ঠেসেও ধরো, বদর বাহিনীগিরিও করো, বোমাও মারো, মুসলমান হ্যাঁ মুসলমানকেও মারো, আবার দাড়ি কেলায় কেলাইয়া মসজিদ ঘরে নামাজের কথাও কও। এই তো তোমাদের ইসলাম ধর্ম। আমার একটা গান শুনে, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। আরে মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, মসজিদে আজান যাও। আরে নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর নামাজের নইল না। বলে হরি এই মুসল্লি, আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা। আস্তে লম্বা দাড়ি রাখছো, মাথায় টুপি রাখছো, তোমার ইসলাম ধর্মের গুণের কথা বাবা, আমার কথা না।
মাথায় টুপি মুখে দাড়ি শরীয়তের নিবাস কিন্তু মানুষের রক কাটো আর কও আল্লাহু আকবার। আই তুমি দেখাও তো দেখি আমার হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্মের মধ্যে বাংলাদেশে যে একটা কোর্ট আছে হাইকোর্ট এই কোর্টে যায় দেখবা মুসলমানের কয়টা মামলা আর হিন্দু মানুষের কয়টা মামলা। হ্যাঁ আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, নামাজ হইল না রে তোর নামাজ। সাউন্ড সিস্টেম ভাই এই তো তোরা একটু দেন। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, মালিক ভাই নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, এই নামাজি হইবি কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের। পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, শাহালম কই থাকলে দিলে তিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জনম ভর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের নইলি না খবর। এ নাইরা শেখ তোমরা যে মক্কায় হজ করার জন্য যাও, হ্যাঁ যে মক্কায় হজ করতে যাও প্লেন ভরা কইরা যে জায়গার মাটি খুঁজলে দেহের মাটি মাপ, এই মক্কার ঘর অনেক পর ওই ঘরটার নাম ছিল বক্কার ঘর, ওইটা ছিল হিন্দু ধর্মের আদর ব্রাহ্মণের পুজো হওয়ার গোডাউন ঘর ছিল, হিন্দু ধর্মের পুজো হওয়ার গোডাউনের ঘর ছিল। আমি মিডিয়ার মধ্যে বললাম ওই ঘরটার নাম ছিল বক্কার ঘর, আজর ব্রাহ্মণের দখলে ছিল 360টা মূর্তি ছিল ওই মক্কার ঘরের মধ্যে। আর সেই আজর ব্রাহ্মণের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ বাবাকে অপমান কইরা বাবাকে মারপিট কইরা বাবার মূর্তিগুলো সমস্ত কিছু রাজনীতির পেছে ভাঙ্গে সুরে সুরমার কইরা মক্কার ঘর নাম পাল্টে থুয়ে নাম রাখছে মক্কার ঘর। এখনো ইব্রাহিম খলিলুল্লাহ বাবার স্মৃতি রাখার জন্য অনেক কয়েকটা মূর্তি মক্কার ঘরের ভিতর নাল কাপড় দিয়ে আবরণ দিয়ে রাখে। যার জন্য আমি শুরুতে বলছিলাম সনাতন ধর্ম অনেক আগের ধর্ম, ইসলাম ধর্ম। আমি বলেছিলাম তোমার ইসলাম ধর্মের বাবাকে মাকে রে, ও নাইরা শেখ পেছ খাওয়া মুসলমান তোমার ধরা তুমি খেয়ে গেছো। আমি বলছিলাম ইসলাম ধর্মের মাকে বাবাকে, বাবা বলছো নবী, হ্যাঁ আমার নবী কিন্তু কোন ঘরে আল্লাহ পাক তাকে জন্ম দিচ্ছে এইটার মিডিয়ার মধ্যে বললাম না, জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট। ইসলামের মা যদি বিবি খাদিজা হয়ে থাকে তোমার জানা, ওরে ইসলাম ধর্মের মা যদি বিবি খাদিজা হয়ে থাকে রে ভক্ত রে আমার, এ নাই
শেখ, তুমি কি জানো এই খাদিজা ছিল ইহুদির ঘরে জন্ম। খাদিজার নাম ছিল বিবি তাহেরা। খাদিজা আরো 3টা স্বামীর ঘর খাটে আসছে। আমার নবী তার 4 নম্বর স্বামী। নবীজি বিশ্বনবী খাদিজার 4 নম্বর স্বামী। খাদিজার নাম ছিল তাহারা। তাহারা শব্দের অর্থ হচ্ছে ইহুদি, সে ছিল হিন্দু ধর্মের। সে হয়ে গেছে ইসলামের মা। ঠিক আছে, আমি বুঝলাম তোমার কথা, তবে আমি তোমার একটা কথা কইব, আরে গীবত গায়ো না, গীবত গায়ো না রে। নবী কইছে জিনাকারীর পাপ কম, গীবতকারীর পাপ বেশি রে। আমি প্রথম তেজে বলছি নবী কোনো হিন্দুদের সাথে যুদ্ধ করে না। হিন্দুদের নবী কখনো ঘৃণাও করে নাই। আমার নবীর শত্রুতা ছিল ইহুদির সাথে। আমার নবী কোনোদিন হিন্দুদেরকে আঘাত করে নাই। আমার নবী কোনোদিন হিন্দুদের মন্দির ভাঙতে যায় নাই। আমার নবী কোনোদিন হিন্দুদের পুজো ভাঙতে যায় নাই। কিন্তু তোমরা যাও কেন? তোমরা শালা এজিতি ইসলাম, তোমরা হচ্ছে এজিতি মুসলমান, তোমরা হোসাইনি মুসলমান না, হোসাইনি ইসলাম তোমরা কেউ পালন করো না। হ্যাঁ, এখন এক শালা বাইর হইছে বাংলাদেশে, ওই শালার নাম যেন কি আমার মনে নাই। এই শালা বলে কয় নবী ছিল মরুভূমি দেশের ডাকাত। ওই শালারে আমি পাইলে 32টা দাঁতের বাড়ি আমি ফেলাই দিতাম। এই শালা, তুই চিনিস আমার নবীরে? হ্যাঁ, আসাদ নূর। হ্যাঁ, এই শালাই বলে কয় নবী ছিল ডাকাত। এই জাহান্নামী আর 14 খান্ডার আল্লাহ জাহান্নামী করব। আমার নবীরে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর কোনাও সৃষ্টি হইতো না। আর এরা কয় যে নবী ছিল মরুভূমি দেশের ডাকাত। হ্যাঁ, সেই ইসলাম তুমি মানুষকে শুনে বাড়াইছো। এই কোন ইসলামী জলসা হলে আমার হিন্দু মানুষেরা সেখানে যায় না, কিন্তু দূর থেকে নবীর কথা শুনে তুই চোখের জল দিয়ে আমরা হিন্দু মানুষেরা বুক দিতে পারি। হ্যাঁ, আমাদের পূজা বাড়ি আসলে আমাদের হিন্দু পোলা যদি থাকে 3 জন, তোমাকে মুসলমানের পোলা থাকে 18 জন। তোমাকে যখন ঈদগাহে মাঠে নামাজ হয়, ঈদের নামাজ, তুমি আত্মার থাকতে কইবা এই সারা বিশ্ব আমি চ্যালেঞ্জ করলাম, একটা হিন্দুর পোলাও যদি তোমার ঈদগাহের মাঠের ধারে যদি দাঁড়ায় থাকে, আমি আনোয়ার সরকার আজ থেকে আর জীবনে বাউল মঞ্চে দাঁড়াবো না। কিন্তু আমাকে পুজো হলে আমাকে কোনো পারাপারি নাই। এই নাইরা শেখে গো, এই মুসলমানে গো পারাপারি দুর্মূল। আমাকে বিয়ে শাদী হইলে হিন্দু মানুষের বউ যদি থাকে 5 জন, চতুর্পাশে গ্রাম থেকে মুসলমানের বউ আছে 36 জন। আমরা যাই, আমরা এইটাও ঠেকাইতে যাই। কেন যাই না? আমাদের ধর্ম এক, আমাদের সৃষ্টিকর্তা এক, আমাদের প্রভু এক। তুমি একটা কথা বলছো কৃষ্ণ, কৃষ্ণ সম্পর্কে তুমি একটা বেয়াদবি করছো বাবা শ্যামল আস্তে বাজার। এই যে ভারতের মধ্যে একটা কীর্তিনী আছে, নাম তার দীনকৃষ্ণ ঠাকুর। ছেলেটার কীর্তন আমি মাঝে মধ্যে শুনি লাইভ ফেসবুকে, ভালো গায়। কিন্তু অনেকগুলো কীর্তিনা বাংলাদেশ সহ ওর পিছে লাগিয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করব, দীনকৃষ্ণ ঠাকুর লাগবো না, আমি আনোয়ার সরকার, আমার কাছে আসো, আমি একাই যথেষ্ট। কিন্তু কৃষ্ণকে দীনকৃষ্ণ ঠাকুর যেভাবে কথা বলছে, কৃষ্ণ ঠাকুরের কথার ভাব সাধারণ মানুষ বুঝতে পারে নাই। যারা জ্ঞানী তারা বুঝছে। উনি কৃষ্ণ কোনোদিন খারাপ চোখে কোনো কথা বলেন। তুমি কৃষ্ণের সম্পর্ক জানো? এক কৃষ্ণ জগৎময়, ঘরে ঘরে কৃষ্ণ আছে, কে বা তাহার উদ্দেশ্য। তুমি বলছো কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আমি বলি নাই। আমার সনাতন ধর্মে বলছে মাকান্ড মন্ডলা কারণ বেতন যেন চরাচরম রে। আমাদের প্রভু এক, ভগবান এক। যে আল্লাহ সেই ভগবান, সেই গড, সেই যিশু, তারা একই নামের শক্তি। আমি বলছি তাদের চেনা যায় প্রেমের দ্বারায়। আমাদের সংস্কৃতি ভাষা আর তোমাদের আরবি ভাষা। হ্যাঁ, তুমি লালনের গানে বললে যে মুর্শিদ সে হয় রাসূল, আর আমরা বলি যেই ভগবান সেই কৃষ্ণ। তোমার কোরআনে যদি বলে যে আল্লাহ সেই রাসূল, হ্যাঁ, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তুমি বলছো। আবার শালা তুমি ওই মুখে বললা যে আল্লাহ সেই রাসূল, এতে নাই কোনো ভুল। তাহলে আমাদের সনাতন ধর্মের মধ্যে যেই আল্লাহ, যেই ভগবান সেই শ্রীকৃষ্ণ মহাপ্রভু।
আল্লাহ এক, ভগবান এক। তারা যুগে যুগে অবতার মানুষের মধ্যে প্রকাশ হইয়া তারা মানুষকে শিক্ষা দিছে, মানুষকে তারা ক্লাস করাইছে। বাবা স্ত্রী কৃষ্ণ তুমি কি বোধ গাইও না, তোমার ধর্ম তোমার কাছে যেমন জুত লাগে রে, আমার ধর্ম আমার কাছে তেমনি জুত লাগে বাজান। হ্যাঁ, আমার নাতিতে পূজা, তুমি একটা কথা বলছো দুর্গা পূজা কইরা কাপড় চোপড় দিয়া দশমের দিনে লাথিতে ডুবা ধুই আসি, এগুলা কি বোধ গাওয়া তোমার ঠিক? হ্যাঁ, এই শেখ নাইরা শেখ, তোমরাও তো এক মসজিদ আছে, ওই মসজিদে যদি কুরবানির গরুর গোস্ত কম হয়, ওই আমি মন্ডল থাকতে ওই সরকারের মসজিদে নামাজ পড়বো, আমিও একটা মসজিদ করব। তোমরা তো বাড়ি বাড়ি মসজিদ দিয়ে মাইক ট্যাঙ্গে ভিক্ষা করা শুরু করছো। একজন সুদ খাইতে খাইতে পাপ বেশি হয়েছে, তাই 10,000 টাকা দিল মসজিদের জন্য। একজন জুয়া খেইলা একদম ছক্কা মারছে 50 লাখ, সেও 5,000 দিচ্ছে। একজন ব্যবসা মাগি ব্যবসা বিদ্যা কইরা পাপ বেশি হয়েছে, সেও 10 টাকা ফেলায় দেয়। ওখানে তো বাজ বিস্তার করা হয় না কোনটা ব্যবসার টাকা, কোনটা সুদখোরের টাকা, আর কোনটা জুয়ার টাকা। তোমাদের ইসলাম ধর্মে আদমকে বানায়া আল্লাহ ইমামুল মসজিদে রাখে। আল্লাহ কয় 70,000 ফেরেশতা রে, তোমরা আদমকে সিজদা করো। আদম ছিল মাটির মূর্তি, আগুন পানি মাটি বাতাস নূর দিয়ে আদম মাটির মূর্তি বানাইয়া আদমকে বললো, 70,000 ফেরেশতাকে বললো যাও তোমরা আদমকে সিজদা করলো। সকলে সিজদা করলো। ইবলিস আজাজিল বলল, মাবুদ গো, যাকে আমি বানাইলাম, যে আদমের বাবা আমি যার কারিগর, আমি যাকে সৃষ্টি করলাম, আমি তাকে কখনো সিজদা করব না। আজাজিল সিজদা করলো না দেখে ইবলিস শয়তান হলো। তাই আমাদের মা দুর্গা, যে দুর্গা সেই কালী সেই মহামায়া, তাই অনেক কিছু অলৌকিক ঘটনা করে গেছে। সে মায়ের শুরুতে আমরা মূর্তি বানায়া মাকে আমরা ভক্তি ভজনা করি। তোমাদের চুলকাই কোন জায়গায়? হ্যাঁ, আবার আর একটা কথা কইছে কি, একটা গান গাইছে, গান গাইছে কি, আরে বলো ঠাকুর তুলসী গাছে, আরে বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে, বলো দলিল ধরে আমায়, বলো দলিল ধরে। প্রসাদ করে বলো দলিল ধরে আমায়, বলো দলিল ধরে। কয় বলো ঠাকুর তুলসী গাছে কুকুরে কেন প্রসাব করে, বলো দলিল ধরে আমায়, বলো দলিল ধরে। মা কালী কেন নম্বাজিবে ন্যাংটা হয়ে বাহির করে, গণেশ কেন হাতির মণ্ড নিল আপন ঘরে। সব দেবতার 2টা করে অন্তকোষ, কোন দেবতার 4টে অন্তকোষ আমারে বলছে। তাই তুলসী, আমাদের তুলসী দেবতা হতে তুলসী, মৃত্যু হলে তুলসী, বিয়েতে তুলসী, যে কোনো কাজে তুলসী লাগে। তাই তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ইসলাম ধর্মের মৌলবি তুমি যাই না নিও রে। এ কালেমা পড়লেও কাফের হবে, না পড়লেও কাফের হবে। এ কালেমা
তৌহিদ জানিয়া জাত সিফাত জানিয়া কোনো ইসলাম ধর্মের লোক যদি বলে কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সেই দিন তার কালেমা তার সাক্ষী হয়ে এপার হতে ওপারে নিয়ে যাবে। ওই রকম আমাদেরও একটা মন্ত্র আছে রে ছোট ছোট বাবা, কি? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে রে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি যার সাধ্য আছে এত পাপ করে। হ্যাঁ, আমরা নাম এমন ভাবে জপবো, একবার জীবনের নাম জপলেই এপার হতে আমরা ওপারে যাব। তাই তোমাকে আমি বলি, তুলসীর গাছে কুকুর কেন প্রস্রাব করে, ক্যাসেটের বিষয় আমি সংক্ষেপে তোমাকে বলবো। আরে অসুরদের সাথে দেবতাদের যুদ্ধ হইতো, শোনো ভক্তরে। আহা, অসুরদের সাথে দেবতাদের যুদ্ধ হইতো। দোতারা ভালো করে বাজা, ওরে অনেক অনেক দেবতা অসুরদের হাতের হত্যা হয়ে যায়, অসুর হাতে খুন হয়ে যায়, দেবতারা বাঁচতে পারে না রে। কিন্তু একটা কথা আছে শ্যামল, সতী নারীর পথি মরে না রে। মা তুলসীর স্বামী ছিল যার নাম ছিল শঙ্কচূড়া। এই শঙ্কচূড়ার হাতে অনেক সৈন্য, অনেক দেবতা কাতল হইয়া যায়। দেবতারা কয়, নারায়ণ প্রভু গো, অসুরদের সাথে তো আমরা পারে উঠতে পারি না। নারায়ণ কয়, তোমরা জানো না সতী নারীর পথি মরে না রে। ওরে তখন আমার স্বয়ং নারায়ণ শঙ্কচূড়ার রূপ ধারণ করে মা তুলসীর কক্ষে যায়। কয় তুলসী, তুলসী কয় প্রভু গো, তুমি তো যুদ্ধ গিয়েছিলে, প্রভু গো তুমি কেন আমার কক্ষে? নারায়ণ শঙ্কচূড়া হয়ে কয়, তুলসী তুমি জানো না আমার ভিতরে কাম উদয় হয়ে গেছে, আমি যে যাব তোমার কামের ঘরে, আমি যে যাব তোমার। ওরে তখন তুলসী কামেতে কামুক হয়ে গেল, প্রভু গো, প্রভু গো বাবা। ওরে তখন নারায়ণ নিজে মা তুলসীর সঙ্গে কামে লিপ্ত হয়ে যায়। মা তুলসী ছিল সতী, স্বামীকে ছাড়া যখন আর একজনকে বানাইল পতি, তখন যে মা গেল হয়ে বড় অসতী রে। আহা, ও দীননাথ দীনবন্দিত পবন, এইদিকে তো শঙ্কচূড়া তখন দেবতাদের যুদ্ধই হালকা হইয়া যায়। দেবতাদের যুদ্ধই শঙ্কচূড়া আবার খুন হয়ে যায়। শঙ্কচূড়ার পারে না, শঙ্কচূড়া কয় আমি পারি না কেন? আমি কেন পারি না? আমার তো স্ত্রী ছিল সতী, আর প্রভু গো আমি যত অসুর হই, আমি যত অসুর হই না গো, আমি শঙ্কচূড়া জানি সতী নারীর পতি মরে না। আজ আমার সত্য দীর্ঘ বিশ্বাস রে, আমার সতী নারী তুলসী গেছে বড় অসতী হইয়া। মনে হয় আজকে আমার তুলসী অসতী হয়ে গেছে, যার জন্য আমি আর পারতাছি না। তাই শঙ্কচূড়া দেবতাদের যুদ্ধই শঙ্কচূড়া শেষ হয়ে যায়। সতী নারীর পথি মরে না, তাই সতীত্ব নষ্ট করার জন্য আমার নারায়ণ নিজেই শঙ্কচূড়া রূপ ধারণ করে মা তুলসী, ছোট বাবা ছোট বাজাও, মা তুলসী যখন সতীত্ব নষ্ট করলো, সতী নারীর
পতি মরে না, যখন নারী হলো অসতী তখনই তার পতি মরবে পথে আর ঘাটে। তখন শঙ্করচূড়ার মরণ হয়ে যায়, মরণ হয়ে যাইতেছে। তাই শঙ্করচূড়া মরতে মরতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে অভিশাপ করে, তুলসী রে, এ তুলসী, তুই আমার বিশ্বাসের ঘর চুরি করলি, তুই অসত্যি হয়ে গেলি, যা, তোর জানি ভালো হয় না রে, তোর জানি ভালো হয় না। তোর মাথায় যেন কুকুরে প্রস্রাব কইরা দেয়। এইদিকে তুলসী নারায়ণকে চিনতে পায়, কয় প্রভু গো, হরি বল হরি বল, প্রভু গো, আমি ছিলাম এই জগতের মাঝে সতী, তুমি স্বয়ং নারায়ণ আমারে করলা যাও সত্যি, আজ আমার কিবা হবে গতি গো। ওরে তখন আমার নারায়ণ বীজ মন্ত্র পাঠ কইরা কয়, তুলসী রে, আমি যেমন তোমাকে অসত্যি করেছি মা, দেবতাদের ভালোর জন্য, দেবতাদের রক্ষা করার জন্য, তা আমি নারায়ণ তোমাকে অসত্যি করছি। এই পৃথিবীতে যত দেবতাই থাক না কেন, তুমি তুলসী আগে সবার পূজা পাইবা। তোমার মালা তোমার কুণ্ড ছাড়া রে এই জগতের সাধু দরবেশ দেবতা মনি ঋষি হওয়া যাবে না। আস্তে, তাই নারায়ণ এমন একটা পাওয়ার মা তুলসী দিল। মা, তুমি তুলসী ছাড়া পৃথিবীতে দেব দেবতা মনি ঋষি কিছুই হওয়া যাবে না। সকাল সন্ধ্যা ৩৩ কোটি দেবতার আগে তুমি তুলসী আগে পূজা পাইবে বাবা। কিন্তু স্বামীর অভিশাপটা নেগেছিল, যার জন্য তুলসীর মাথায় কুকুরে করে প্রসাব। তাই তুলসী কয়, প্রভু গো, একই অপরাধে অপরাধ আমরা দুইজন গো। বাবা শ্যামল রে, তুলসী কয়, প্রভু গো, একই অপরাধের অপরাধ আমরা দুইজন। আমি কুকুরের প্রস্রাব খাইব, তুমি নারায়ণ নিজেও প্রস্রাবে ভিজবা গো। তাই তুলসীর গাছের গোড়ায় নারায়ণ পুজো থাকে, তোমরা জানো না। আহা, এবার আমার একটা গান বাজাও। ও গুরু সাজর রে মন, গুরু ভজর রে মন, আরে নামবে নিজার পারের বান্ধব আর তো কেহ নাই। গুরু সাজর রে মন, গুরু ভজর। জয় জয় রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দ, একবার হরিবল হরিবল। ওরে হরি হরি বলব ধনে, আরে মানব গুরু ধন্য বললে, আরে হরি হরি বলব ধনে। এ শ্যামল রে, মানব গুরু ধন্য বললে, আর হাত ধরি আই দয়ার মিঠাই পারো রে করে। গুরু সাজর রে মন, গুরু ভোজ রে মন, নামবে নিজার পারের বান্ধব আর তো কে হুই না। বাবা ওরে নিথাই আমার মায়ারে দাঁড়ি, দয়াল হে দীননাথ রে, ওরে কখনো পুরুষ কখনো নারী, আরে নিতাই আমার মায়ারে ধারি। আরে কখনো পুরুষ
কখনো নারী নিতাই হবে আমার পাড়ের কান্ডারি নিতা হবে আমার পাড়ের কান্ডারি গুরু সাজ